দেখিস ওই দিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে চলো তোমরা কিন্তু ফার্স্টে ভিডিওর কিছু ঝলক দেখতে পেয়ে গেলে, যেটা আমার পুরো ফুল ভিডিওতে রয়েছে। সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবেই হবে একদম। আমি এইটুকু আজকে তোমাদের কাছে ডিমান্ড করছি। আর আমি আর বেটু, মানে আমার বেটু, দুজনে মিলে চলে গেছিলাম শপিংয়ে, যেটা তোমাদের আগের ভিডিওতে বলছিলাম যে আমরা শপিংয়ে যাব। সেটা একটা স্পেশাল কারণ আছে, যেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো আমরা পৌঁছে গেছিলাম দুজনে মিলে স্টার মল। ম্যাক্সে দেখলাম প্রথমে, ম্যাক্সে খুব একটা পছন্দ হলো না। তারপরে পাপাইরও পেয়ে গেল খিদে। কিন্তু স্টার মল যেদিন গেছিলাম সেদিন ছিল সানডে। সানডে থাকার কারণে প্রচন্ড ভিড়, প্রচন্ড রাশ। তোমরা যারা স্টার মল আসো বা মানে মধ্যমগ্রাম স্টার মলে আসো তারা জানো। তারপরে ওখান থেকে কিছু খাবার প্যাকিং করে নিয়ে দেন বাইরে এসে খাওয়া দাওয়া করে চলে গেলাম প্যান্টালুন্স। ওখান থেকে পাপার শপিংটা কমপ্লিট হলো ফাইনালি। কি কারণ সেটা তোমরা এখন বুঝতেই পারছো। পাপায়ের বার্থডে। পুরো ভিডিওটা দেখো, খুব মজা করেছি আমরা সবাই মিলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা একাই কাটতে পারে সব। তোমার কি সুন্দর কেটেছে দে। কিভাবে তুলতে হবে? তোলো, সবাইকে খাওয়াও। তুলে নাও একটুখানি। অল্প করে দাও। উড়ি বাবা, আবার এখন খাবে না, পরে খাবে। সবাইকে খাইয়ে দাও, সবাইকে খাইয়ে দাও। দাদাকে দাও, দাদাকে দাও। আগে দাদাকে দিতে হয়, দাদা বড় তো সবার। দাদাকে বেশি করে খাই দাও, একটু খাই দাও। আর একবার ধরো ধরো, তুমি ধরো। হ্যাঁ, এবার দাদা একটু খাইয়ে দেন ভাইকে। আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ, সবাই একটু খাইয়ে দে। সবাই একটু খাইয়ে তুমি সবাইকে খাওয়াও, তোমাকেও সবাই খাইয়ে দেবে। অল্প অল্প দিও, অল্প অল্প। দাঁড়া ধর ক্যাবলা কান্তটা বড় একটা দেখি দেখি দাও। আরে কি বলতো না, একটু আগে পোলাও একটুখানি দাও, বুঝলে? সবাই আচ্ছা আচ্ছা, হবে হবে হবে, একই ব্যাপার। অল্প অল্প নাও বাবা, অল্প অল্প নাও, নাহলে খেতে পারবা না। দাও দাও। পাপাকে খাইয়ে দাও, পাপাকে খাইয়ে দাও। মাম্পাকে তো তোর খাই দি, বাচ্চা ও তো বেবি না। খা খা মাম্মা খাই দাও, ওই মাম্মা খাই দাও। দে আমার বাবুরে খাই দাও। ঠিক আছে। লিমা মা বাদ গেল, পিসি বাদ। পাপার বার্থডে মেইনলি দুদিন পড়েছিল। এবার ওর জন্ম যে বছর হয়েছিল সে বছর 25শে বৈশাখ 9 মে একই দিনে পড়েছিল। তো ও 25শে বৈশাখে বাংলায় হয়েছে, আর ইংলিশে ওর বার্থডেটা পড়ে 9 মে। তো সেই হিসাবে মা আর আমার বাবা দুজনে মিলে প্ল্যানিং করে 25শে বৈশাখের দিন মা একটা কেক নিয়ে চলে এসেছিল, যেটাকে কাটিং করে জাস্ট ঘরেই একটা ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে। এমনি বার্থডে সেলিব্রেশনটাও ছোট করেই ঘরে হয়েছে, জাস্ট আমরা মিলেই। খুব মানে কাউকেই সেভাবে ডেকে উঠতে পারিনি, ডাকা হয়নি। তো সেইভাবেই আমরা কিন্তু ছোট্ট করে সেলিব্রেশন 25শে বৈশাখ মানে 8 তারিখেও করেছি। আর এটা হচ্ছে 9 তারিখের সেলিব্রেশন। 9 তারিখে এই কেকটা আনা হয়েছিল, দুপুরবেলা সবাই মিলে ছোট্ট করে একটু খাওয়া দাওয়া হয়েছে। আর এই ডেকোরেশনটা পুরোটাই আমি আর বুনু দুজনে মিলে করেছিলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্য করেই জানিও। না ঠাম্মির সামনে ওয়েট কর। জিজু একটা বেলুন নাও। নে এবার এবার ফু দাও, ফু দাও। ওদিকে সবাই ছুড়ে দেবে, এটা ফু দাও। এই কিন্তু ফু দেওয়ার পরে দিস। এই দাঁড়াও, ফু দেওয়ার পরে, ফু দেওয়ার পরে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you, Papa. Happy birthday.
এই দিনটা ছিল 9th মে, আর এই দিন সন্ধ্যেবেলায় পাপাই সবার সাথে খুব মজা করে আনন্দ করে কেকটা কাটিং করেছিল এবং আমরাও সবাই ওর উপলক্ষে খুব আনন্দ করেছিলাম। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর আমার ছেলেকে তোমরা সবাই মিলে একটু আশীর্বাদ করে দিও, তাহলে ও আশা করি আগামী দিনে তোমাদের আশীর্বাদে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর খুব ভালো একটা মানুষ হয়ে উঠবে। সুন্দর করে খাওয়াবি। হ্যাঁ বাবু নে নে প্লেট ওই হবে না। আর তোমরা আমার এই পরিস্থিতির হাল দেখে বা আমার এই ড্রেস আপ দেখে প্লিজ কেউ মানে কমেন্ট করো না, কারণ আমি ড্রেস করার টাইমটাকুই পাইনি। আসলে যেটা হয়, নিজের বাড়িতে অনুষ্ঠান থাকলে নিজেই ড্রেস আপ করে ওঠা হয় না বা নিজেকেই গুছিয়ে ওঠা হয় না। কারণ আমার ছেলের জন্মদিন আমি যতটা পারছি সবাইকে অ্যাটেন্ড করার চেষ্টা করছি আর ওকে সুন্দর করে দিনটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যার জন্য নিজের প্রেজেন্টেশনের তো কোনো ব্যাপারই থাকে না এই দিন। পাপাইয়ের কেক কাটিং পর্ব শেষ হওয়ার পরে আমার শুরু হলো কেক কাটিং পর্ব। সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে কেকটা। দেখো অনেকটাই ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে, তারপরেও কিছু কারোর জন্য বাড়িতে পার্সেল পাঠানোর ব্যাপার ছিল, সেইগুলোকে কেক কেটে আমি একটুখানি আলাদা করে রাখছিলাম। পাপাইকে দেওয়া হয়েছিল দই মিষ্টি, সেগুলোকেও একটু গুছিয়ে রাখতে হবে। আর এখানে বুনু শুধু মায়ের পিছনেই অল টাইম লাগতে থাকে, আর আমার পেছনেও, মানে যে কোনো টাইমে ভিডিও তুলে নিচ্ছে, ফটো তুলে নিচ্ছে, বুঝতে পারছি না আমি কোন পজিশনে কোন পরিস্থিতিতে আছি, বাট ও র্যান্ডামলি ফটো তুলেই যায় এইভাবে আমার। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।